সচিবালয় থেকে আওয়ামী লীগ দোষরদের অপসারণের দাবিতে এই মুহূর্তে লং মার্চ টু সচিবালয় নিয়ে জুলাই ঐক্যের একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছেন। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এর আগে জুলাই ঐক্য প্রেস ক্লাবে কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তি করেছিলেন এবং সেখানে কিন্তু তারা 46 জনের একটা লিস্ট কিন্তু দিয়েছিলেন যে এই 46 জন কিন্তু এই জুলাই ঐক্য যেমনটি বলছেন যে এই 46 জন আওয়ামী লীগের হয়ে কাজ করছিল এবং তাদেরকে অপসারণের জন্যই তারা কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তি করেছিলেন এবং তাদের লিস্ট কিন্তু সচিবালয়ে দিয়েছিলেন এবং একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন 31 তারিখ পর্যন্ত। সেই তারিখ পার হয়ে যাওয়ার পরপরই তারা কিন্তু বলেছিলেন যে এই সময়ের মধ্যে তাদের দাবি মেনে না নিলে তারা কিন্তু লং মার্চ টু সচিবালয় দিবেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লং মার্চ টু সচিবালয় নিয়ে জুলাই ঐক্যর বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছেন। শাহবাগের প্রচন্ড চত্বর থেকে শুরু করে এই মিছিলটি এই মুহূর্তে টিএসসি রাজু ভাস্কর্য পার হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি অ্যাকশন। আমরা এসেছি, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আমরা জুলাই ঐক্য থেকে এই হাসিনার যে ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টের যে বলয় ছিল সচিবালয়, সেই সচিবালয় থেকে আগেই আমরা ঘোষণা দিয়েছিলাম যে 44 জন সচিব যাদেরকে বহিষ্কার করতে হবে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে সচিবালয় থেকে এবং এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেই রকম কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি এই সচিবালয়ে এই দালালদের রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায় তাহলে তারা যেই জুলাই রক্তের উপরে এই চেয়ারে বসে আছে সেই চেয়ারের সাথে তারা বেইমানি করবে। এমনকি তারা আমাদের যে প্রত্যাশিত আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা যেই নতুনভাবে সাজাতে চাই, এই 53 বছরের যেই ভারতের সংবিধানের ভারতের মদতে তৈরি এই যে সচিবালয় বা হিন্দু শাসিত বাংলাদেশ মুসলিম অধ্যাসিত যেই রাষ্ট্রটি, যেই রাষ্ট্রটিকে ভারত দীর্ঘদিন থেকে শাসন এবং নিপীড়ন করে আসছে, সেই নিপীড়নের মূল আখ্যাগর হচ্ছে এই সচিবালয়। তাই আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এবং তথ্য দিতে চাই যে এখনও হাসিনা যেই স্বপ্ন নিয়ে ঘুমায় এবং সকালে ওঠে, সেই স্বপ্নের নাম হচ্ছে ফ্যাসিস্ট দালাল এই আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রকে আমরা চিরতরে মুছে দেওয়ার জন্যই আজকে আমাদের এই পথযাত্রা এবং আমাদের এই আন্দোলনের লক্ষ্য, এবং আমরা সেই লক্ষ্য পূরণ করেই তবে ঘরে পূর্ব, এটাই আমাদের সুস্পষ্ট দাবি এবং আমাদের প্রতিজ্ঞা। আমরা আমলাতন্ত্র মুক্ত ফ্যাসিস্ট মুক্ত সচিবালয় গর্বই গর্ব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা আপনারা দেখেছেন যে জাতীয় প্রেস ক্লাবে আমরা একটি ইনডোর প্রোগ্রামের মাধ্যমে সেটা আমরা ঘোষণা দিয়েছিলাম এবং তালিকাও প্রকাশ করেছিলাম যে কোন কোন সচিবালয়, কোন কোন সচিবেরা এই জুলাই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং তাদের নাম, আইডি নাম্বার এবং তথ্য প্রমাণ সহ আমরা ঘোষণা দিয়েছিলাম। ধন্যবাদ। আমরা দিয়েছিলাম সচিবালয়, আমরা কজনের লিস্ট দিয়েছিলাম? 44 জনের আমরা লিস্ট দিয়েছিলাম, 44 জন। দর্শক, যেমনটি দেখছেন এখানে উপস্থিত জুলাই ঐক্যের যে সাধারণ কর্মীরা রয়েছেন তারা কিন্তু বলছেন তারা এর আগে প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে কিন্তু তারা 44 জনের একটি লিস্ট কিন্তু তারা দিয়েছিলেন সচিবালয়ে এই 44 জনকে অপসারণের দাবিতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু নির্দিষ্ট একটি তারিখ বেঁধে দিয়েছিলেন, সেই তারিখে এই সকল কর্মীদের অপসারণ না করার প্রতিবাদে তারা কিন্তু এখন লং মার্চ টু সচিবালয় নিয়ে তারা কিন্তু সচিবালয়ের দিকে বাঁচতে হলে লিখতে হবে। সচিবালয়ে যেই 44 জন দোষর সচিবে আমলার তালিকা আমরা দিয়েছিলাম, আমরা সময় দিয়েছিলাম 31 মে পর্যন্ত। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিতে কোনো কর্তব্য করেনি। আমরা আলটিমেটাম দিয়েছি, আলটিমেটাম শেষ হয়ে গেছে। এখন আমরা সচিবালয় ঘেরাও করে ওই সেসব সচিবদেরকে টেনে হিসড়ে নাঙ্গা করে বের করবো যারা ফ্যাসিবাদের দোষর, যাদের কথায় এতদিন ফ্যাসিবাদ টিকে ছিল।
দিয়েছিল, যাদের সহযোগিতায়, যারা ছাত্র জনতার উপর গুলি চালানোর জন্য নির্দেশ দিয়েছিল, সকল ম্যাজিস্ট্রেট 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা আমরা দিয়েছি। তাদেরকেও এই অন্তর্বর্তী সরকার এখনো বহিষ্কার করেনি এবং তাদেরকে আইনের আওতায় আনেনি। এই দাবিতে আমরা এখন সচিবালয় ঘেরাও করছি।